আসসালামু আলাইকুম। ইমানি দাস্তানের আজকের এই বিশেষ পর্বে আপনাদের আবারও স্বাগতম। গত পর্বে আমরা শুনেছি কিভাবে মাটির তৈরি মানুষের সামনে নূরের তৈরি ফেরেশতারা সিজদা করল এবং কিভাবে ইবলিস তার অহংকারের কারণে চিরকালের জন্য অভিশপ্ত হল। আজ আমরা ইতিহাসের সেই করুণ অধ্যায়ে প্রবেশ করব, যেখানে একটি মাত্র ভুল পাল্টে দিয়েছিল মহাবিশ্বের ইতিহাস। আজ আমরা জানব জান্নাতের সেই চরম সুখের মাঝেও কেন হযরত আদম আলাইহিসসালাম একাকিত্ব অনুভব করছিলেন, শয়তান কিভাবে জান্নাতের কড়া নিরাপত্তা ভেদ করে ভেতরে প্রবেশ করল, এবং কি এমন জাদু ছিল সেই কথায় যা বিশ্বাস করে আমাদের আদি পিতামাতা সেই নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলেন। হৃদয়ের কান পেতে শুনুন সেই লোমহর্ষক দাস্তান। ইবলিস বিতাড়িত হওয়ার পর জান্নাতে এখন হযরত আদম আলাইহিসসালাম একাই বসবাস করছেন। জান্নাত যার সৌন্দর্যের কোনো শেষ নেই, চারদিকে মণিমুক্তা খচিত প্রাসাদ, নিচে দিয়ে বয়ে যাওয়া নহর, গাছে গাছে সুস্বাদু ফল আর শীতল বাতাস। কিন্তু এত কিছুর মাঝেও আদম আলাইহিসসালামের মনে কোনো শান্তি নেই। তিনি ঘুরে বেড়ান, কিন্তু কথা বলার মতো কেউ নেই। তার নিজের সত্তার মতো বা নিজের প্রজাতির কোনো সঙ্গী সেখানে ছিল না। মানুষের স্বভাবই হল সঙ্গপ্রিয়তা। নিঃসঙ্গতা তাকে গ্রাস করতে লাগল। একদিন আদম আলাইহিসসালাম জান্নাতের এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এবং একসময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। মহান আল্লাহ তো অন্তর্যামী, তিনি তার বান্দার মনের খবর জানেন। আল্লাহ চাইলেন আদমের একাকিত্ব দূর করতে। আদম আলাইহিসসালাম যখন ঘুমে মগ্ন, তখন আল্লাহ কুদরতিভাবে তার বাম পাজরের একটি হাড় বের করে নিলেন এবং সেই হাড় থেকেই সৃষ্টি করলেন মানবজাতির আদি মাথা হযরত হাওয়া আলাইহিসসালামকে। আল্লাহ তাকে এমন রূপ ও গুণ দিয়ে সৃষ্টি করলেন যা দেখে চোখ জুড়িয়ে যায়। এরপর আদম আলাইহিসসালামের সেই হাড়ের জায়গাটি আবার মাংস দিয়ে পূর্ণ করে দেওয়া হলো। আদম আলাইহিসসালাম ঘুম থেকে জেগে উঠলেন। তিনি শিয়রের কাছে তাকিয়ে অবাক হয়ে গেলেন। দেখলেন তার মতোই দেখতে কিন্তু অনেক বেশি কমনীয় ও মায়াবী একজন মানুষ বসে আছেন। আদম আলাইহিসসালাম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে এবং কেন এখানে এসেছ? মা হাওয়া উত্তর দিলেন, আমি একজন নারী। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যাতে আপনি আমার কাছে প্রশান্তি লাভ করেন এবং আমার সাহচর্যে আপনার একাকিত্ব দূর হয়। আদম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাদের বিবাহ সম্পন্ন হল। বর্ণনা মতে এই বিবাহের মোহরানা ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। এবার আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে বসবাসের পূর্ণ অনুমতি দিলেন। আল্লাহ ঘোষণা করলেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এখানে তোমরা যা ইচ্ছা খাও, পান করো, যেখানে খুশি ঘুরে বেড়াও। তোমাদের কোনো ক্ষুধা থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, কোনো বস্ত্রহীনতা থাকবে না। কিন্তু সাবধান, একটি মাত্র শর্ত, জান্নাতের ওই নির্দিষ্ট গাছটির কাছেও যেও না। যদি যাও তবে তোমরা নিজেদের উপর জুলুম করবে এবং জালিমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাদের সতর্ক করে আরও বললেন, মনে রেখো, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। সে যেন তোমাদের জান্নাত থেকে বের করে না দেয়। ওদিকে জান্নাতের বাইরে ইবলিস তখন রাগে আর হিংসায় জ্বলছে। সে দেখছে আদম ও হাওয়া কত সুখে শান্তিতে বসবাস করছেন। সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক এদের জান্নাত থেকে বের করতেই হবে, পোশাক হরণ করতেই হবে। কিন্তু জান্নাতের পাহারায় তো কড়া ফেরেশতারা নিযুক্ত। ইবলিস কিভাবে ভেতরে ঢুকবে? তাফসিরের কিতাবগুলোতে এসেছে এক রোমাঞ্চকর বর্ণনা। ইবলিস জান্নাতের গেটের সামনে ঘুরঘুর করছিল। সে প্রথমে ময়ূর এবং পরে সাপের সাহায্য চাইল। যদিও এটি রূপক বা বিস্তারিত ব্যাখ্যার বিষয়, মূল কথা হলো সে তার কুমন্ত্রণা পৌঁছাতে সক্ষম হয়েছিল। শয়তান জান্নাতের ভেতরে প্রবেশ করে বা আড়াল থেকে তাদের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে শুরু করে। কিন্তু আদম ও হাওয়া আলাইহিসসালাম আল্লাহর ভয়ে শয়তানের কথায় কান দেননি। তখন শয়তান তার সবচেয়ে বড় চালটি চালল।
সে জানত আদম আলাইহিসসালাম আল্লাহকে কতটা ভালোবাসেন। সে ভাবল, যদি আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলা হয় তবে হয়তো আদম বিশ্বাস করবেন। শয়তান খুব হিতকাঙ্ক্ষীর রূপ ধরে তাদের কাছে এলো এবং বলল, হে আদম, হে হাওয়া, আমি তোমাদের কসম করে বলছি, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। তোমরা কি জানো আল্লাহ কেন তোমাদের ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন? আদম ও হাওয়া অবাক হলেন। শয়তান তখন বলল, আল্লাহ নিষেধ করেছেন কারণ ওই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরঞ্জীবী হয়ে যাবে, তোমাদের আর কখনোই মৃত্যু হবে না। তোমরা কি চাও না চিরকাল এই জান্নাতে থাকতে? আদম আলাইহিসসালাম ও মা হাওয়া চিন্তায় পড়ে গেলেন। তাদের মনে এই ধারণা কখনোই আসেনি যে কেউ আল্লাহর নামে মিথ্যা কসম করতে পারে। তারা সরল মনে ভাবলেন, যে ব্যক্তি আল্লাহর কসম করে কথা বলছে সে নিশ্চয়ই সত্য বলছে। শয়তানের এই ধোঁকায় এবং চিরকাল জান্নাতে থাকার আকাঙ্ক্ষায় তারা বিচলিত হয়ে পড়লেন। অবশেষে সেই ট্র্যাজিক মুহূর্তটি এলো। মা হাওয়া প্রথমে সেই ফলের সৌন্দর্য ও সুগন্ধে মোহিত হলেন এবং তা ভক্ষণ করলেন। এরপর তিনি আদম আলাইহিসসালামকেও খেতে দিলেন। যেই মুহূর্তে সেই নিষিদ্ধ ফল তাদের গলার নিচে নামল, সাথে সাথে এক মহা বিপদ ঘটে গেল। হঠাৎ করেই তাদের শরীর থেকে জান্নাতের সেই নুরানি ও রেশমি পোশাক খসে পড়তে লাগল। মুহূর্তের মধ্যে তারা সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে পড়লেন। লজ্জায় ও অপমানে তারা দিশাহারা হয়ে গেলেন। জান্নাতের এত বিশালতা তাদের কাছে সংকীর্ণ মনে হতে লাগল। তারা একে অপরের দিকে তাকাতে পারছিলেন না লজ্জায়। দৌড়ে গিয়ে তারা জান্নাতের ডুমুর পাতা বা বড় পাতা ছিঁড়ে নিজেদের শরীর ঢাকতে শুরু করলেন। ঠিক সেই সময় মহাকাশ কেঁপে উঠে রবের গম্ভীর আওয়াজ ভেসে এলো। আল্লাহ ডাক দিলেন, হে আদম, হে হাওয়া, আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি? আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? এই আওয়াজ শুনে আদম আলাইহিসসালাম লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইলেন। তিনি জান্নাতের গাছের আড়ালে লুকানোর চেষ্টা করলেন। আল্লাহ প্রশ্ন করলেন, হে আদম, তুমি কি আমার ভয়ে পলায়ন করছো? আদম আলাইহিসসালাম কান্না জড়িত কণ্ঠে বললেন, না আমার রব, আমি আপনার ভয়ে নয়, বরং লজ্জায় আপনার সামনে মুখ দেখাতে পারছি না। তখন আদম ও হাওয়া বুঝতে পারলেন যে তারা কত বড় ভুল করে ফেলেছেন। তারা শয়তানের চক্রান্তের শিকার হয়েছেন। তাদের অনুশোচনার অন্ত রইল না, কিন্তু আল্লাহর হুকুম অটল। জান্নাতে থাকার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছেন। শয়তান দূর থেকে দাঁড়িয়ে হাসছিল। তার মিশন সফল হয়েছে। সে মানুষের পোশাক কেড়ে নিয়েছে, তাদের রবের অবাধ্য বানিয়েছে। কিন্তু শয়তান জানত না এই ভুলের মাধ্যমেই আল্লাহ তওবার দরজা খুলে দেবেন এবং মানুষকে দুনিয়ায় পাঠিয়ে এক নতুন ইতিহাস রচনা করবেন। আল্লাহ নির্দেশ দিলেন, নেমে যাও এখান থেকে, তোমরা একে অপরের শত্রু হিসেবে পৃথিবীতে বসবাস করবে। সেখানে তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার এবং জীবিকা নির্বাহের ব্যবস্থা রয়েছে। শুরু হলো জান্নাত থেকে বিদায়ের পালা। আদম আলাইহিসসালামকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কার আদম পাহাড়ে, সেরেনদ্বীপ, এবং মা হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দায়। দীর্ঘদিনের সঙ্গী, একে অপরের ভালোবাসার মানুষ, আজ দুজন দুই মেরুতে। জান্নাতের সুখ হারিয়ে, প্রিয়জনকে হারিয়ে এবং রবের অসন্তুষ্টি নিয়ে তারা পৃথিবীর বুকে সম্পূর্ণ একা। প্রিয় দর্শক, আদমের সেই কান্না আর মা হাওয়ার সেই আহাজারে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠল। তারা কিভাবে এই অপরিচিত পৃথিবীতে বেঁচে থাকবেন? কিভাবে হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষা পাবেন? আর কিভাবে তারা আবার আল্লাহর ক্ষমা লাভ করবেন? ৩০০ বছর ধরে তাদের সেই কান্নার ইতিহাস এবং আরাফাতের ময়দানে তাদের পুনর্মিলনের সেই আবেগময় দৃশ্য আমরা শুনব আমাদের আগামী পর্বে। আজকের পর্ব থেকে আমরা শিখলাম, শয়তান আমাদের সরাসরি পাপ করতে বলে না, সে আমাদের ভালোর মোড়কে পাপের দিকে টানে। সে মিথ্যা স্বপ্ন দেখায়, ঠিক যেমন সে আদমকে চিরস্থায়ী হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।
শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে কমেন্টে লিখুন আউযুবিল্লাহ। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।